একাধিক ভুয়া চেয়ারম্যান থাকার কথা আছে। আমরা 1971-এ যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বরের পরে একটা বাহিনীর উদ্ভব ঘটলো। এটাকে আমরা তখন বলতাম 16 ডিভিশন, ভুয়া মুক্তিযোদ্ধা। এবার 5ই আগস্টের পরে আবার আরেকটা উদ্ভব ঘটেছে, ভুয়া সমন্বয়ক। আমার মনে হয় আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অভিযান, চলেন না আমরা এটা ভুয়া দিয়ে শুরু করি, এবং প্রথমটা শুরু হোক দুদকের ভুয়া চেয়ারম্যানের বিরুদ্ধে। যারা দুদকের ভুয়া চেয়ারম্যানের সাক্ষাৎ পাবেন, এমনকি প্রকৃত চেয়ারম্যানকেও যদি দুর্নীতিতে পান, সবার আগে তাকে ধরবেন। এভাবে আমাদের কাজ শুরু হোক। আমরা আজকে এই গণশুনানিতে, এটা আমার জন্য পঞ্চম গণশুনানি, এবং মৌলভীবাজার সম্পর্কে আমার ধারণা অত্যন্ত উচ্চ। এটা মোটামুটি হবে মানে সাধারণভাবে অভিজাত এবং সম্পন্ন পরিবারের লোকজনদের এলাকা। সে ব্রিটিশ আমলেও মৌলভীবাজার স্বনামধন্য এবং সুনামের সাথে অবস্থান করেছে। আমার খুবই প্রিয় লেখক সৈয়দ মুস্তফা আলীর জন্মস্থান এই মৌলভীবাজার। শুধু সৈয়দ মুস্তফা আলী বলি কেন, আমাদের অনেক বিশিষ্টজন এই মাটি থেকে উঠে এসেছেন। কাজেই এরকম একটা জায়গাতে মানে দুর্নীতি নিয়ে আমাদের বৈঠক করতে হবে, এটা বোধহয় না ভাবতে পারলেই ভালো হতো। এবং এটা সত্য যে এই সমাজে মিথ্যাচার যেমন আছে, ওই মিথ্যাচার থেকেই শুরু, তারপরে আস্তে আস্তে দুর্নীতি এসে যায়। আমরা দুর্নীতি দমন কমিশন, আমাদের জনবল খুব কম। এখন প্রায় দাবি ওঠে যে জনবল বাড়াতে হবে, না বাড়ালে কিভাবে দুর্নীতি কমাবো। আমাদের জনবল যত বাড়বে, আমাদের বেতন যত বাড়বে, আপনাদের কাছ থেকে ট্যাক্স তত বেশি নিতে হবে। ব্রিগেডিয়ার আহসান খানিকক্ষণ আগে এই কথাটাই বলে গেলেন যে আমরা কি দুর্নীতি দমন কমিশনকে বড় করব না দুর্নীতি কমাবো। দুর্নীতিটা যত কমবে আমাদের প্রয়োজন তত কমে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার 2টা লাইন একটু শোনাই। চোরেরে ডাকিয়া কানে কানে কহে চৌকিদার, তুই না থাকিলে বন্ধু হইতাম বেকার। তাহলে কি আমাদের এরকম মনে করতে হবে যে দুর্নীতিবাজ কিছু থাকতেই হবে, তা না হলে তো আমাদের অফিস উঠিয়ে দিতে হবে। তো আমরা অফিস উঠিয়ে দিতে চাই না, আমরা পর্যবেক্ষণ করতে চাই, দেখতে চাই যে আস্তে আস্তে দুর্নীতির স্কেলটা নেমে এসছে। আমাদের আজকের যে এই গণশুনানি, এটার উদ্দেশ্য কোনোভাবেই কাউকে ছোট করা কিংবা কাউকে বড় করা নয়। এটা অস্বীকার আমরা করি না যে আমাদের মধ্যে কম বেশি দুর্নীতি রয়েছে। ঘুষ জ্ঞাতে অজ্ঞাতে, কেউ টাকায় কেউ দ্রব্যে গ্রহণ করে থাকি। ব্রিগেডিয়ার আহসান যে কথাটা বললেন যে চলেন আমরা দুইটা দিক, একটা হচ্ছে সাপ্লাই সাইড, একটা ডিমান্ড সাইড। ডিমান্ড সাইডে যিনি সেবা দাতা তিনি বলবেন যে আমাকে কিছু ঘুষ দিতে হবে, আর সাপ্লাই সাইডে যিনি আছেন সেবা গ্রহীতা তিনি এগিয়ে নিয়ে যাবেন, আমি কিছু ঘুষ দেবো, আপনি কাজটা করে দেন। এখন দেখেন মানে ব্রিগেডিয়ার আহসান কিন্তু বলেছেন এই সাপ্লাই সাইডটা সবার আগে বন্ধ করেন। সাপ্লাই সাইড যদি বন্ধ হয়, ডিমান্ড সাইড বন্ধ না হয় কোনো উপায় নেই। আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে এই জায়গাতে এসেছি। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। তো বৈষম্যের সূত্রপাত কোথায় আমরা যদি খুব ভালো করে দেখি, এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। কাজে এই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে। আমরা বিশ্বাস করি এ ব্যাপারে মৌলভীবাজার একটি অগ্রগণ্য ভূমিকা রাখতে পারবে। এবং আমার কাছে এটাও ভালো লাগছে, এবং আমি আশা করি যে কথাটা ব্রিগেডিয়ার আহসান বলে গেলেন যে যদি আমরা মৌলভীবাজারকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে পারি, এটা মৌলভীবাজারের জন্য যেরকম আনন্দপ্রদ হবে। আর আরেকটা শুনলে নিতে আমার দুর্ভাগ্য যে এখানে সংসার শুরু করতে পারিনি, আহসান সংসার শুরু করেছে এখানে। কাজেই এটা তার শ্বশুরবাড়ি কিংবা তার এলাকার জন্য যতটা আনন্দপ্রদ হবে, কিংবা তার সংসারের জন্য আমাদের সবার জন্য তাই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা বিশ্বাস করি যে আজকের আমাদের যে গণশুনানি এটা সাফল্যমণ্ডিত হবে। এটা শুধুমাত্র একটা উপলক্ষ,
মূল উদ্দেশ্য হচ্ছে যে এরকম গণশুনানি আমাদের এখানে যেমন করছে, এটা তো আপনার অফিসে আপনি নিজেই করতে পারেন। যারা সরকারি প্রতিষ্ঠানের প্রধান, আপনার অফিসে একটা দিন খোলা রাখেন না, একটা দিনের কিছুটা অংশ যাচ্ছে, যারা সেবা প্রত্যাশী, যারা অভিযোগকারী, তারা আসবেন, তারা তাদের কথা বলবেন, তাদের কথা শুনবেন, শুনে তার সমস্যাটা তাৎক্ষণিক একটা সমাধান দেবেন। কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান হয় না, যেসব জায়গাতে মামলা মোকদ্দমা আছে সেখানে অনেক ক্ষেত্রে আমাদের আদালতের উপর নির্ভর করতে হয়। কিন্তু অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলি আসলেই তাৎক্ষণিক সমাধান দেওয়া সম্ভব। আপনার অফিসে, আমার অফিসে এরকম দু একজন দুর্বৃত্ত যে নেই, এটা আমরা অস্বীকার করবো না। মানে সেই দুর্বৃত্তের কারণে কেন আমরা সেবা গ্রহীতার কাছে নিন্দনীয় হব? তা আমাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখি, এই গণশুনানি বরং আপনার অফিসে করবেন। আপনার অফিসে প্রতি সপ্তাহে যদি সম্ভব না হয়, মাসে অন্তত একবার করেন গণশুনানি। ওই গণশুনানি দেখবেন যে সমস্যার সমাধান করে দেবে, এবং এখানে আর এই গণশুনানির দরকার হবে না। তার আগেই আপনারা সেই সংকট থেকে সেবাদাতাকে, সেবা গ্রহীতাকে আপনারা মুক্ত করতে পারবেন। আমি বিশ্বাস করি, সত্যি সত্যি বিশ্বাস করি যে মৌলভীবাজার দুর্নীতিমুক্ত জেলাগুলির মধ্যে সবার মানে সবচেয়ে এগিয়ে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।